তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতিপূর্বেই আমি 3টি ক্লাসের মধ্য দিয়ে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম 3টি অধ্যায় আলোচনা করেছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টি অধ্যায়ে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি আলোচনা করব সবশেষ যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে সে প্রশ্নগুলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। তো দেখো, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করবে সেখানে প্রথমে যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে একক কাজ। তো একক কাজে দেখো কি কি প্রশ্ন রয়েছে। প্রথমত, পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2, মঙ্গল শোভাযাত্রা কি? মঙ্গল শোভাযাত্রা সংক্ষেপে আলোচনা করো। 3, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে? 4, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎসসমূহ তালিকা আকারে উপস্থাপন করো। 5, প্রত্নতাত্ত্বিক উৎস কি? এ ধরনের উৎস থেকে কিভাবে ইতিহাস জানা যায়? 6, তাম্র শাসন কি? তাম্র শাসনের গুরুত্ব আলোচনা করো। 7, পোড়ামাটির ফলক দেখে কিভাবে ইতিহাস জানা যায়? তো এই যে 7টি প্রশ্ন আমি উল্লেখ করেছি, এই 7টি প্রশ্ন হচ্ছে একক কাজ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে এই কাজগুলো করতে হবে বা খাতায় প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি কি কি দলগত কাজ এই অধ্যায় থেকে থাকতে পারে। দেখো, প্রথম যে কাজটি সেটি হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় কাজটি রয়েছে ব্রিটিশদের চোখে ভারতবর্ষ কেমন ছিল আলোচনা করো। 3, ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজরা কেমন ছিল আলোচনা করো। তো এই 3টি কাজ তোমরা দলগত কাজ হিসেবে করে রাখবে বা অনুশীলন করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় অর্থাৎ সিলেবাসে উল্লেখিত সর্বশেষ অধ্যায় নিয়ে আলোচনা করলাম এবং বুঝে নিলাম যে এই অধ্যায় থেকে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং সেই সাবজেক্টে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তা আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।